আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ায় বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ১ নাম্বার, সঠিক ব্যবসার ধরন নির্বাচন করুন। মালয়েশিয়ায় বিদেশিরা সাধারণত এসডিএন বিএইচডি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে ব্যবসা শুরু করে থাকে। এটি আইনি দিক থেকে নিরাপদ ও ট্যাক্স সুবিধাজনক। ২ নাম্বার, ইএসডি অর্থাৎ এক্সপার্ট রাইট সার্ভিস ডিভিশন অনুমোদন নিন। বিদেশি পরিচালক বা কর্মী নিয়োগ করতে চাইলে ইএসডি অনুমোদন বাধ্যতামূলক। ৩. লোকাল পার্টনার বা অ্যাডভাইজার রাখুন। মালয়েশিয়ার ব্যবসা, আইন, ট্যাক্স এবং লাইসেন্স অনেকটা জটিল, তাই একজন অভিজ্ঞ কনসালটেন্ট থাকলে কাজ সহজ হবে। ৪ নাম্বার, লাইসেন্স ও পারমিট আগে নিশ্চিত করুন। ব্যবসার ধরন অনুযায়ী যেমন রিটেল, কার ওয়াশ, ট্রেডিং আলাদা লাইসেন্স লাগে, যথা ডিবিকেএল লাইসেন্স, এসএসএম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, হালাল লাইসেন্স ইত্যাদি। ৫ নাম্বার, ট্যাক্স রিটার্ন ও কমপ্লায়েন্স মেনে চলুন। প্রতি বছর এলএসডিএনে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, না দিলে জরিমানা হতে পারে। ৬ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম জানুন। সব ব্যাংক বিদেশি কোম্পানির জন্য একইভাবে অ্যাকাউন্ট খোলে না। মেই ব্যাংক, সিআইএমবি, আরএইচবি সবচেয়ে জনপ্রিয় অপশন। ৭ নাম্বার, ব্যবসার লোকেশন বাছাই করুন বুদ্ধিমত্তার সাথে। কুয়ালালামপুর শহরে খরচ বেশি হলেও মার্কেট বড়, অন্যদিকে পেনাং, জোহর বাহারু, সেলাঙ্গড়ে খরচ কম কিন্তু সুবিধাজনক। ৮ নাম্বার, ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিকভাবে নিন। বিজনেস ভিসা বা ইনভেস্টর ভিসা সঠিকভাবে না নিলে পরবর্তীতে জটিলতা হতে পারে। ৯ নাম্বার, কালচার ও নেটওয়ার্কিং বুঝে চলুন। মালয়েশিয়ান ব্যবসায়িক সংস্কৃতি অনেক ভদ্র ও সম্পর্ক নির্ভর, তার রেসপেক্ট ও কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০ নাম্বার, সব কিছু লিগ্যালভাবে করুন। যে কোনো অনুমোদিত কার্যক্রম, ইললিগ্যাল ট্রেড, আন্ডার টেবল ডিলিং কঠোরভাবে শাস্তিযোগ্য।